তোমাকে চাই, শুধু তোমাকে চাই। সালমান শাহ বাংলা চলচ্চিত্রে যিনি অমর নায়ক হিসেবে পরিচিত। সালমান শাহের পুরো নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। 1971 সালে জন্ম নেওয়া এই নায়ক 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর কারণ হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। সালমান শাহ হত্যা মামলায় সম্প্রতি তার বন্ধু ডন গ্রেপ্তার হয়েছেন। নায়ক জাফর ইকবাল ছিলেন স্টাইলিস্টের রাজপুত্র। শুধু কি নায়ক, সঙ্গীতশিল্পী হিসেবেও জাফর ইকবালের বেশ সুনাম ছিল। 1950 সালে জন্ম নেওয়া এই নায়ক দেশের পক্ষে মুক্তিযুদ্ধে অংশ নেন। ক্যান্সারে আক্রান্ত হয় 1992 সালে তিনি মৃত্যুবরণ করেন। জনপ্রিয় নায়ক মান্না সিনেমা প্রেমীদের এক বুক ভালোবাসার অপর নাম। মান্নার পুরো নাম মোহাম্মদ আসলাম তালুকদার। মাত্র 24 বছরের কর্মজীবনে তিনি 3 শতাধিক সিনেমায় অভিনয় করেন। 1964 সালে জন্ম নেওয়া এই মহানায়ক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে 2008 সালে মাত্র 43 বছর বয়সে মারা যান। নীল আকাশের নিচে আমি রাস্তা। নায়করাজ উপাধি পাওয়া রাজ্জাক বাংলা চলচ্চিত্রের সেরা অভিনেতা। 1942 সালে কলকাতায় জন্ম নেওয়া এই মহান নায়ক বাংলা চলচ্চিত্রের সেরা অভিনেতা হিসেবে পরিচিত হন। অভিনয়ের পাশাপাশি তিনি 16টি ছবি প্রযোজনা করেন। 2017 সালে 75 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। এই গুণী অভিনেতা তার অভিনয় জীবনে 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এবং 2015 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ। আকবর হোসেন পাঠান, যিনি ফারুক নামে পরিচিত। 1948 সালে জন্ম নেওয়া এই নায়ককে চিরসবুজ নায়ক হিসেবে উপাধি দেয়া হয়। তিনি একজন মুক্তিযোদ্ধাও। নায়ক ফারুকের সহকর্মীরা তাকে মিয়া ভাই বলে ডাকত। আওয়ামী লীগের এমপি থাকা অবস্থায় 2023 সালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে এর পরবর্তী পার্ট নিয়ে হাজির হব খুব শীঘ্রই। তাই অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। বিদায় নিচ্ছি এখনকার মতো। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন সবাই। অনেক অনেক ধন্যবাদ।